রান্নাবান্না কিন্তু করা যায় ইলেকট্রিক চুলা দিয়া। ইন্ডাস্ট্রি গ্যাস বেস যেসব ইন্ডাস্ট্রি ওগুলি কিন্তু এই ইলেকট্রিক চুলা দিয়ে করা যাবে না। কিছুদিন আগে আমরা দেখলাম জ্বালানির একটা তীব্র সংকট, এখন আবার গ্যাসের সংকট। মানে ব্যবসায়ীদের সাথে কথা বলতেই হয়তো এখন অনেকের ভয় লাগছে, মানে তাদের ফ্রাস্ট্রেশন লেভেলটা ঠিক কোন জায়গায় গিয়ে ঠেকেছে সেটা নতুন করে আর বলার সুযোগ নাই। যেই সময়টাতে আসলে আমরা রাজনৈতিকভাবে খানিকটা স্থিতিশীল হওয়ার কথা চিন্তা করলাম, ব্যবসায়ীদেরকে এগিয়ে যাওয়ার চিন্তা করছি, সেই সময় কি সত্যি আমরা এগোলাম নাকি আসলে আমরা দিন দিন খাদের কিনারে পড়ছি? আপনি তো শুরুই করলেন যে আপনাদের অবস্থা আমরা জানি। আপনি যখন স্টার্ট করলে তখন বললেন যে বাসা বাড়িতে যে ভাবলাম যে একদিন দুদিন বোধহয় কষ্ট হবে, এটা এখন এক সপ্তাহ হয়ে গেল, এখন না পারতে গ্যাসের চুলা বাদ দিয়া ইলেকট্রিক চুলা কিনা এটা দিয়া বাসার রান্নাবান্না করার চেষ্টা করতেছেন। এখন রান্নাবান্না কিন্তু করা যায় ইলেকট্রিক চুলা দিয়া। ইন্ডাস্ট্রি গ্যাস বেস যেসব ইন্ডাস্ট্রি ওগুলি কিন্তু এই ইলেকট্রিক চুলা দিয়ে করা যাবে না। এটা হলো বাস্তবতা। এবং আজকে যখন দেখা যাচ্ছে বাসা বাড়িতে পাওয়া যাচ্ছে না, ট্রান্সপোর্ট সেক্টরের দুনিয়ার লাইন এবং ওরা গ্যাস পাচ্ছে না, তখন এবার সবারই একটু একটু হুঁশ হচ্ছে। এদিকে ইন্ডাস্ট্রি কিন্তু অনেক দিন ধরেই বলে আসতেছে যে আমাদের কিন্তু গ্যাসের প্রবলেম হচ্ছে। এটা কিন্তু এখন থেকে না, এটা কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারের লাস্ট 2 বছর থেকেই কিন্তু এই জিনিস শুরু হয়ে গেছে। তখনও কিন্তু বলা হলো প্রাইস কিন্তু বাড়ায় দেওয়া হলো 278% আনইন্টারাপ্টেড গ্যাস দিবে বলে, এবং সেটা তো হয়ই নাই। এবং এগুলির কারণে কি হইল আমরা দেখতে পারলাম যে প্রাইভেট সেক্টরের ক্রেডিট গ্রোথ কিন্তু কমে গেল। নগদ নিয়ে এলো হার নামানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এমপ্লয়মেন্ট কমতে থাকলো, মানুষের মধ্যে হাহাকার, চাকরি কিন্তু হচ্ছিল না। এবং ওইখান থেকেই কিন্তু আজকে আমরা বিপ্লব দেখলাম, এবং এটা কিন্তু প্র্যাকটিক্যালি শুরু হয়েছে চাকরির জন্য। কিন্তু হাহাকার, কোনো সেক্টরে কিন্তু কেউ চাকরি দেওয়ার সরকারও পারতেছে না, প্রাইভেট সেক্টরও পাচ্ছে না, এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে না। এবং প্রাইভেট সেক্টরও কিন্তু চিল্লাচ্ছে। তখন থেকে দেখা যাচ্ছে ব্যাংক ইন্টারেস্ট রেট ইজ হাই। তখন দেখা গেল যে ক্লাসিফিকেশন এনপিএলও ব্যাংকের বেড়ে যাচ্ছে, এবং ওইটা বলে ইনফ্লেশন হাই বলে ইন্টারেস্ট রেটও বাড়িয়ে দিল, এবং এটা কোনো কমানোর কোনো স্কোপ কিন্তু দেখা গেল না। এবং তার মধ্যে গ্যাসের ক্রাইসিস, এবং এই যে ক্রাইসিস এটার কারণেই আসলে এই বিপ্লবের পরে কিন্তু সবাই এক্সপেক্ট করছিল যে কিছু একটা হবে, যে সরকার বোধহয় একটু নড়ে চড়ে বলবে। কিন্তু দেখা গেল কি, ইন্টারিয়াম গভর্নমেন্টের কাছে যে এক্সপেকটেশন, তা আমরা আসলে ডক্টর ইউনূসকে বুঝতেই পারি নাই। উনি যে আমাদেরকে এরকম ধাপ্পা দিবে এটা আসলে কেউ বুঝা সারে নাই কিন্তু।